রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে এই কর্মশালার আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে নতুন পুরনো অনেক রাজনৈতিক দলের ভয় আছে। তারা জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি অন্ধকারে নয়, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। চ্যালেঞ্জ করে বলতে পারি, নির্বাচন ছাড়াই সরকারও ক্ষমতা টিকে থাকতে পারবে না। এই সরকার বলুক যে নির্বাচনের দরকার নাই, আমরাই ক্ষমতায় থাকবো। দেখি বুকে পাটা আছে কিনা, সাহস আছে কিনা। এদিন রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোন নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন বিলম্বিত করতে ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব হয় তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে, উছিলা চলছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।